আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটার কাজে একদম যারা নতুন তাদের জন্য পর্ব 3 নিয়ে এসেছি। এ পর্বে আমি দেখাবো কিভাবে হাফ ডাবল কুশি করা হয়। তো এর জন্য আমাদের প্রথমে একটি স্লিপ নোট করে নিতে হবে। যে আমি স্লিপ নোট করে নিচ্ছি। আমার স্লিপ নোট করা হয়ে গেল। এখন আমি চেইন করে নেব। তো এই যে আমি চেইন করে নিচ্ছি। এই যে আমার চেইনগুলো হচ্ছে। তো এই যে আমি চেইন করে নিয়েছি। এই যে চেইন করা হয়ে গেছে। এবার হাফ ডাবল কুশি করার জন্য আমি প্রথমে এক্সট্রা দুটি চেইন করে নেব। 1 2। এই যে এক্সট্রা আমি দুটি চেইন করে নিলাম। এবার 3 নাম্বার চেইনে এই যে 1 2 3 3 নাম্বার চেইনের আমার কাজ করতে হবে। তো এবার হাফ ডাবল কুশি করার জন্য আমি এই কাঁটাটা সুতাটা নিচ থেকে নিব। এই যে একটা লুপ আমার আছে অলরেডি, আমি এই জায়গায় সুতাটা পেঁচিয়ে আরেকটি লুপ করে নিব। এই যে আমি আবার দেখাচ্ছি, এই কাঁটাটা সুতাটার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব। এই আমার এখন দুটি লুপ হয়ে গেল। এবার 1 2 এই দুটি চেইন বাদ দিয়ে এই 3 নাম্বার চেইনের উপরের লুপের ভিতর থেকে কাঁটাটাকে ঢোকাবো। এই যে একটা চেইনে দুটি লুপ থাকে, নিচে একটি লুপ, উপরে একটি লুপ। তো এবার সুতাটাকে নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করলাম। এখানে দুটি লুপ হয়ে গেল। এবার এই 3 নাম্বার চেইনের লুপের ভিতর থেকে সুতাটাকে বের করে 3টি লুপ করে নেব। 1 2 3 আমার এখানে 3টি লুপ হয়েছে। এবার এই সুতাটাকে এই 3টি লুপের ভিতর থেকে বের করে দেব। আমি আবার দেখাচ্ছি। এই যে এক্সট্রা দুটি চেইন করার পর এখানে একটি লুপ তৈরি হবে। এরপর কাঁটাটাকে সুতাটার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব। তারপর দুটি চেইন বাদ দিয়ে, গোড়ার দুটি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের ফাঁকের ভিতর থেকে কাঁটাটাকে ইন করিয়ে সুতাটাকে ভিতর থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে 3টি লুপ হবে। এবার সুতাটাকে এই 3টি লুপের ভিতর থেকে বের করে দেব। এ হয়ে গেল হাফ ডাবল কুশি। তো সেম ভাবে আবার এই সুতাটা দিয়ে একটি লুপ এনে দুটি লুপ করব। তারপরের চেইনের উপরের লুপের ভিতর থেকে তারপরের চেইনের এই উপরের লুপের ভিতর থেকে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। 3টি লুপ হবে, 3টি লুপের ভিতর থেকে বের করে দেব। আবার একটি লুপ করব, তাহলে দুটি লুপ হবে। তো আবার এই চেইনের ফাঁকার ভিতর থেকে সুতাটাকে টেনে নিয়ে আসব। এই যে আমার 3টি লুপ হবে, 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে বের করে আনব। তো সেম ভাবে আমি কাজ করব। যে 3টি লুপ করে সুতাটাকে টেনে 3টি লুপের ভিতর থেকে বাইরে নিয়ে আসব। তো এইভাবে হাফ ডাবল কুশি করা হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে প্রথমে একটি লুপ অলরেডি তৈরি হবে, একটি লুপ থাকবে, সুতাটাকে দিয়ে আরেকটি লুপ তৈরি করব। তো দুটি লুপ হবে। তারপর এই চেইনের ফাঁকার ভিতর থেকে সুতাটাকে টেনে বের করে এখানে 3টি লুপ করতে হবে। তো 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসতে হবে। তো এই হয়ে গেল আমার হাফ ডাবল কুশি। এই যে দেখুন হাফ ডাবল কুশি হয়ে যাচ্ছে। তো এভাবে প্রত্যেকটা চেইনের ফাঁকার ভিতর দিয়ে এভাবে হাফ ডাবল কুশি করে নেব। এইভাবে একটি প্যাচ দিয়ে লুপের ভিতর থেকে নিয়ে টেনে বের করে আবার লুপের ভিতর ঢুকিয়ে দিব। আবার একটি লুপ করে চেনের ভিতর থেকে নিয়ে সুতাটাকে বের করে 3টি লুপ হবে, 3টি লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসব। এই যে হাফ ডাবল কুশি হয়ে যাচ্ছে। তো এভাবে আমি সম্পূর্ণ চেইনে হাফ ডাবল কুশি করে নেব। এই যে আমি হাফ ডাবল কুশি করে নিয়েছি।
তো একদম শেষের চেন অবধি সুন্দরভাবে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটা চেনের গ্যাপও যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চেনের গ্যাপ বাদ গেলে তাহলে কাজের ফিনিশিং সুন্দর হয় না। তো সুন্দরভাবে আপনারা খেয়াল করবেন যেন একটি চেনের গ্যাপও বাদ না যায়। এই যে আমি একদম শেষ চেন মাথা অবধি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দেখুন, এটি দেখতে এরকম হয়েছে। তো আবার কিন্তু সাইডে আরেকটি চেইনের ঘর তৈরি হয়েছে। এই যে সাইডে আবার চেইনের ঘর তৈরি হয়েছে অপর রাউন্ড করার জন্য। তো অপর রাউন্ড করার জন্য প্রথমে আবার আমাদের এক্সট্রা দুটি চেইন করে নিতে হবে। তো এই জন্য 1 2 এই যে দুটি চেইন আমি করে নিলাম। করে নিয়ে কাজটিকে উল্টে দেব। কাজটিকে উল্টে দেওয়ার পর এই সুতাটাকে নিচের দিকে নিয়ে আবার এই চেইনের এই যে সাইডের চেন, এই চেইনের ভিতর দিয়ে আবার হাফ ডাবল ক্রোশেট হবে। তো তার জন্য দুটি চেইন করব। এবার এই যে লুপ তৈরি হলো, একটি লুপ সুতাটাকে প্যাঁচ দিয়ে আরেকটি লুপ তৈরি করব। জাস্ট কাঁটাটাকে সুতাটা নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব। তো এখানে দুটি লুপ হয়ে গেল। এবার এই চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এই চেইনের গোড়াতে কাজ না করে তার পরের চেইনের এই যে পরের চেইনের লুপের ভিতর থেকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এই যে তাহলে আবার তিনটি লুপ হলো, আবার তিনটি লুপের ভিতর থেকে বের করে নেব। তো আবার একটি লুপ হলো, সুতাটাকে নিচ থেকে নিয়ে আবার একটি লুপ করব, তাহলে দুটি লুপ। এই যে চেইনের ফাঁকার ভিতর থেকে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে ভিতর থেকে নিয়ে আসব। নিয়ে এসে তিনটি লুপ তৈরি হবে। এবার এই সুতাটাকে তিনটি লুপের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসব। এই যে আবারও কিন্তু হাফ ডাবল ক্রোশেট হচ্ছে। তো এই যে চেন দেখা যাচ্ছে, এই চেনের দুটি লুপের ভিতর থেকে এই দুটি লুপের ভেতর থেকে সুতাটাকে বের করব। এখানের এই একটি লুপের ভেতর থেকে যদি আমি সুতাটাকে বের করি তাহলে কিন্তু কাজ সুন্দর দেখাবে না। তাই দুটি লুপের ভেতর থেকে সুতাটাকে বের করব। তো এই লুপের আরেকটি লুপ করব, তারপরে দুটি লুপের ভিতর থেকে সুতাটাকে বের করে এখানে তিনটি লুপ হবে, তিনটি লুপের ভিতর দিয়ে ক্রস করিয়ে নেব। তো এই যে আবার একটি লুপ হয়েছে, আরেকটি লুপ এখানে করব। করে এই চেইনের ভিতর থেকে এই চেইনের দুটি লুপই নেব, দুটি লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে বাইরে বের করে সুতাটাকে ক্রস করিয়ে দেব। তো সেম ভাবে সম্পূর্ণ রাউন্ডটি করতে হবে। তাহলে কিন্তু দ্বিতীয় লাইনেও হাফ ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটি চেইনে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে যাব, একদম সম্পূর্ণটায় হাফ ডাবল ক্রোশেট করে যাব। এই যে প্রথমে একটি লুপ থাকবে, তারপর হুকটিকে সুতার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ করব, তাহলে দুটি লুপ হলো। এবার এই চেইনের ভিতর থেকে সুতাটাকে টেনে বের করে তিনটি লুপ করব, তারপরে সুতাটাকে তিনটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। তারপর আবার একটি লুপ হলো, এই লুপটিকে সুতার তারপর হুকটিকে সুতার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ তৈরি করব, তাহলে দুটি লুপ হবে। তারপরে এই সুতার ভিতর থেকে হুকটিকে বের করে আবার তিনটি লুপ করব, তারপর সুতাটাকে তিনটি লুপের ভিতর থেকে বের করে আনবো। তো এই যে দ্বিতীয় রাউন্ডটিও আমাদের কমপ্লিট হয়ে গেল প্রায়।
তো আপনারা প্রত্যেকটি চেইনের ভিতরেই একটি করে হাফ ডাবল ক্রোশেট করবেন, কারণ চেইন বাদ পড়ে গেলেও কিন্তু কাজটি সুন্দর হবে না। মানে সুন্দরভাবে প্রত্যেকটি চেইনের ভিতর থেকে সুতাটাকে টেনে নিয়ে আসতে হবে। প্রত্যেকটি চেইনের ভিতরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে একদম শেষ চেইন অবধি। যে শেষ চেইন অবধি সুন্দর করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো আপনারা চাইলে আবার এক্সট্রা দুটি চেইন করে কাজটিকে উল্টে দিয়ে তারপর এই যে লুপ, একটি লুপ আছে আর একটি লুপ করে চেইনের গোড়াতে কাজ করব না, তারপরের চেইনের লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটা টেনে বের করে এখানে 1 2 3 তিনটি লুপ হবে। তিনটি লুপের ভিতর থেকে সুতাটাকে বের করে দিতে হবে। তো সেম প্রসেসে আপনারা চাইলে আবার আরেকটি রাউন্ড করতে পারেন। তো এভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।